হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর বাংলা বইয়ের পাঠ নং 6 অরুণোদয় এই চ্যাপ্টারের আমি অল অনুশীলনের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল ক্রিয়াকলাপ। তাহলে প্রথম দেখে নাও ক্রিয়াকলাপ। উত্তর দাও। ক, পাঠটিতে কে কাকে চিঠি লিখেছে? আনসারে বলবে অরুণোদয় পাঠটিতে মুক্তা আকাঙ্ক্ষাকে চিঠি লিখেছে। নাম্বার খ হলো চিঠিতে সুখবর বলতে কি বোঝানো হয়েছে? তুমি বলবে উত্তর মুক্তার লেখা চিঠিতে সুখবর বলতে বোঝানো হয়েছে যে মুক্তাদের গ্রামে একটি নতুন গ্রন্থাগার তৈরি হয়েছে, যার নাম রাখা হয়েছে অরুণোদয়। গ নম্বর কোশ্চেন হলো গ্রামের গ্রন্থাগারটির নাম কি রাখা হয়েছে? উত্তরে বলবে গ্রামের গ্রন্থাগারটির নাম অরুণোদয় রাখা হয়েছে। ঘ নম্বর কোশ্চেন হলো গ্রন্থাগারটি কাদের উদ্দেশ্যে গড়ে উঠেছে? আনসার হবে গ্রন্থাগারটি মুক্তাদের গ্রামের যুব সংগঠন নেতাজি সংঘের উদ্দেশ্যে সদস্যদের উদ্যোগে গড়ে উঠেছে। নম্বর হলো বইয়ের পোকা বলতে কি বুঝো? আনসার বলবে সর্বক্ষণ সবাই বইয়ের মধ্যে যে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে এবং বইয়ের গন্ধ শুনলে মাতোহারা হয়ে পড়ে, তাকে বইয়ের পোকা বলে। নেক্সট 6 নম্বর হলো গ্রন্থাগারের নাম কি? তাকে কেন গ্রন্থাগারিক করা হয়েছে? আনসার বলবে গ্রন্থাগারিকের নাম নীলকণ্ঠ। নীলকণ্ঠকে গ্রন্থাগারিক করার কারণ হলো তিনি বই পড়তে যেমন ভালোবাসেন, তেমনি গ্রন্থাগারে কিভাবে বই সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তা জানেন, তাই গ্রন্থাগারিক করা হয়েছে। নাম্বার 6 হলো গ্রন্থাগারটিতে ছোটদের উপযোগী কি কি বই আছে? তুমি বলবে গ্রন্থাগারটিতে ছোটদের উপযোগী অনেক বই আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট, শারদোৎসব নাটক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি, নজরুল ইসলামের পুতুলের বিয়ে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই, সুকুমার রায়ের পাগলা দাশু, সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ইত্যাদি। তারপর বর্গীজ হলো গ্রন্থমেলা কি? আনসার বলবি গ্রন্থমেলা অর্থাৎ গ্রন্থের মেলা, যাকে বই মেলা বলা হয়। এই মেলায় বিভিন্ন স্বাদের, বিভিন্ন বিষয়ের, বিভিন্ন পর্যায়ের বই পাওয়া যায়। অনেকগুলো বুক স্টল খোলা হয়, যেখানে বাচ্চা থেকে বুড়ো সব বয়সী বই প্রেমিকরা আসেন, ঘুরে ঘুরে বইগুলি দেখে এবং নিজের পছন্দ মতো বই কিনেও থাকে। সেখানে লেখক, প্রকাশক এবং পাঠকের মিলন ঘটে। সেখানে গ্রন্থ বিষয়ক নানা আলোচনাও অনুষ্ঠিত হয়, আবার কখনো নতুন নতুন বইয়ের উন্মোচনও হয়ে থাকে এই গ্রন্থমেলায়। 6 নম্বর দেখে না বই পড়লে কি হয়? তুমি বলবে বই হচ্ছে মানুষের সুখ দুঃখের সাথী। বইয়ের মধ্যে মানুষের চাহিদাও সমস্ত বিষয় লিপিবদ্ধ থাকে। ভালো মন্দ, জ্ঞান বিজ্ঞান, সাংস্কৃতিক, পৌরাণিক, ঐতিহাসিক, রাজনৈতিক সমস্ত বিষয় আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি। বই পড়লে মানুষ নৈতিক শিক্ষা লাভ করে এবং সমাজ উপকৃত হয়, জ্ঞানের বিকাশ ঘটে। তাছাড়া বই প্রকৃত বন্ধুর মতে জীবনের চলার পথে সবসময় আমাদের উপকার সাধন করে। অনেক পরীক্ষা নিরীক্ষার ফল, বাণিজ্যিক অবস্থা সম্পর্কেও আমরা অবগত হতে পারি। তারপর নেক্সট দেখে নাও এই অরুণোদয় আমাদের মনের আকাশকে নতুনভাবে আলোকিত করে তুলবে বলে আশা করেছি। এই বাক্যটি কে কাকে কোন প্রসঙ্গে বলেছে বিস্তারিতভাবে লিখো। আনসার বলবে এই বাক্যটি মুক্তা তার বান্ধবী আকাঙ্ক্ষাকে দেওয়ার চিঠিতে বলেছে। মুক্তাদের গ্রামে যে যুব সংগঠন নেতাজি সংঘের সদস্যদের উদ্যোগে
একটি গ্রন্থাগার খোলা হয়েছে যার নাম রাখা হয়েছে অরুণোদয়। তা জানতে গিয়ে মুক্তা আকাঙ্ক্ষাকে একথা বলেছে। সেই সঙ্গেও একথা বলেছে যে সেখানে নানা স্বাদের অর্থাৎ ছোটদের বড় সব বড়ুয়াদের জন্য বই রাখা হয়েছে। গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক মণ্ডল কাকু জমির ব্যবস্থা করে দিয়েছেন। হানিফ চাচা দিয়েছেন দুটো বইয়ের আলমারি ইত্যাদি। ছোটদের জন্য নানা রকম বইও আছে। তাছাড়া গ্রামের নীলকণ্ঠ দাদাও গ্রন্থাগারিক হয়ে এই সমস্ত কথা মুক্তা আকাঙ্ক্ষাকে চিঠিতে জানিয়েছিল। তারপর নেক্সট দেখে নাও, গ্রামের গ্রন্থাগারটি বিভিন্ন জনের দানে কিভাবে গড়ে উঠেছে তা আলোচনা করো। তাহলে আনসারে বলবে গ্রামের গ্রন্থাগারটি বিভিন্ন জনের সহযোগিতায় গড়ে উঠেছে। গ্রামের নীলকণ্ঠ দাদা হয়েছিলেন গ্রন্থাগারের নাম রাখা হয়েছে অরুণোদয়। গ্রামের যুব সংগঠন নেতাজি সংঘের সদস্যদের উদ্যোগে দেখে পড়বার অনেকে এগিয়ে এসেছিলেন। বইয়ে আলমারি দিয়েছিলেন হানিফ চাচা। 20টা বই কিনে এনে দিয়েছেন মহিলা সমবায় সংঘের সভানেত্রী হরিদাসী মাসি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দ্রুপদ রাজবংশী তার নিজে 10টা বই গ্রন্থাগারে দিয়েছেন। এভাবে সবাই সহযোগিতায় অরুণোদয় গ্রন্থাগারটি গড়ে উঠেছিল। তারপর নেক্সট দেখো, এই পাঠে চিঠির মাধ্যমে এক জায়গায় খবর আরেক জায়গার মানুষ জানতে পেরেছে। এভাবে বিভিন্ন উপায়ে দেশ বিদেশের নানা খবর আমরা জানতে পারি। তোমরাও বিভিন্ন উপায়ে এক জায়গার খবর অন্য জায়গায় জানাতে পারো। এ ধরনের কয়েকটি উপায় বা মাধ্যমের নাম বলো। তাহলে তুমি আনসার বলবে এক জায়গার খবর অন্য জায়গায় বেশ কয়েকটি মাধ্যমে সাহায্যে পাঠানো যায়। তার মধ্যে কয়েকটি হলো, নাম্বার 1 দিয়ে বলবে টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যম, নাম্বার 2 হবে ইমেলের মাধ্যম, 3 নম্বর হবে নানা ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যম, 4 নম্বর হবে ফ্ল্যাক্সের মাধ্যম, 5 নম্বর হবে এসএমএস এর। তারপর নেক্সট দেখে নাও, নিচের থেকে উপযুক্ত শব্দ নিয়ে প্রতিশব্দের তালিকাটি পূর্ণ করো। তাহলে কিছু দেখে নাও, উপযুক্ত শব্দ দিয়ে দিচ্ছে। প্রথম দেখে নাও গ্রন্থ, গ্রন্থাগার, বই, পুস্তক, গ্রন্থাগার, পাঠাগার, লেখক, প্রেরণতা, রচয়িতা, পাঠকর্তা, পুঁথি। তাহলে তালিকাটা দেখে না, প্রথম দিয়েছে গ্রন্থ, গ্রন্থাগার, লেখক, পাঠক। তাহলে প্রথম দিয়ে দিচ্ছে পুস্তক, বই, গ্রন্থাগারে দিয়ে দিচ্ছে পুস্তক, গ্রন্থের মধ্যে হয়ে যাবে পুস্তক, বই, পুঁথি। তারপর তুমি গ্রন্থাগারে লিখবে পাঠাগার, লেখকে লিখবে তুমি গ্রন্থাগার, প্রণেতা, রচয়িতা, পাঠকে লিখবে তুমি পাঠ্যকর্তা। তারপর দেখে নাও, এসো পড়ি, কিছু ওয়ার্ড দেখে নাও। জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, আজ্ঞা, ক্রুদ, দ্রুম, দ্রুত, শতদ্রু। ভাবে ওয়ার্ডগুলি তোমরা লার্ন করো। তারপর নেক্সট হলো দলগত আলোচনা করে সংক্ষেপে টিকা লেখো। প্রথম দেখে নাও, গ্রন্থাগার দিয়ে টিকা লিখবে, তারপর লিখবে গ্রন্থ মেলা দিয়ে। ফার্স্ট অফ অল গ্রন্থাগার দিয়ে দেখে নাও টিকা। গ্রন্থাগারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাইব্রেরি। গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন প্রকার এই পুস্তকের সংগ্রহশালা। সেখানে পাঠকরা তাদের প্রয়োজন মতো এই বই সংগ্রহ করে পড়াশোনা করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একটি করে গ্রন্থাগার থাকে। এই গ্রন্থাগারকে দেখাশোনা করার জন্য একজন দায়িত্বশীল মানুষকে ভার দেওয়া হয়, যাকে গ্রন্থাগারিক বলা হয়। 2600 খ্রিস্টাব্দের পূর্বে গ্রন্থাগারের সূচনা হয়। এর মূল লক্ষ্য হল তথ্যযুক্ত উপাদান সংগ্রহ, সংরক্ষণ করা ও সংগঠিত করা। পাঠকদের প্রয়োজনে দেশ বিদেশে নানা গ্রন্থাগারের সূচনা হয়েছে। নেক্সট খ নম্বর হলো গ্রন্থমেলা। গ্রন্থমেলা দিয়ে বলবে গ্রন্থ বা বই আমাদের প্রিয় সঙ্গী, জ্ঞান, আনন্দ এবং বিনোদনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ থেকে প্রায় 500-600 বছর 1440-50 আগে জার্মানির জোহানস গুটেনবার্গ ছাপাখানা প্রচলনের সূচনা করেন।
পরবর্তীতে বইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশেরা মাঠে বিভিন্ন স্টল বসিয়ে বই বিক্রি করেন। নানা জায়গায় থেকে বিভিন্ন রুচিবোধক সম্পন্ন মানুষের গ্রন্থমেলায় সমাগম ঘটে। লেখক, পাঠক, প্রকাশক সবার মিলন ঘটে গ্রন্থমেলার মাঠে। 1969 সালে ভারতে প্রথম গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে কলকাতার গ্রন্থমেলা বিশেষ আকর্ষণের একটি জায়গা। তারপর নেক্সট হলো পাঠ থেকে একবচন বা বহুবচন সূচক শব্দগুলো খুঁজে বের করে লিখো, সেগুলো বহুবচন বা একবচন রূপে লিখো। তো প্রথম দেখে নাও কয়টি দিয়ে দিচ্ছি একবচন আর বহুবচনে। একবচনে লিখছি আমরা, হয়ে যাবে আমাদের, বই হবে বইগুলো। তাহলে আরো কিছু শব্দসূচক দেখে নাও। সদস্য হয়ে যাবে সদস্যরা বা সদস্যগণ, শিক্ষক হয়ে যাবে শিক্ষকগণ, বিদ্যালয় হয়ে যাবে বিদ্যালয়গুলো, চিঠি হয়ে যাবে চিঠিগুলো। তারপর নেক্সট হলো নিচের বাক্যগুলো নিম্নরূপে পদগুলোতে ব্যবহৃত মূল শব্দের সঙ্গে যুক্ত বিভক্তগুলোকে আলাদা করে দেখাও। তো প্রথম দেখে নাও, ক দিয়ে দিচ্ছে আজ মাকে একটা সুখবর দেব। তাহলে মাকে জায়গা তুমি কি লিখবে? জায়গাত লিখবে আজ মা যুগ ক যুগ এ একটা সুখবর দেব। নেক্সট হয়ে যাবে দুটো বইয়ের আলমারি দিয়েছেন হানিফ চাচা। তাহলে বইয়ের হয়ে যাবে দুটো বই যুগ এর আলমারি দিয়েছেন হানিফ চাচা। নেক্সট গ নম্বর দেখে নাও, এবার আমাদের গ্রামেও গ্রন্থমেলা হবে। তাহলে এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এবার আমাদের গ্রাম যুগ এও গ্রন্থমেলা হবে। নেক্সট ঘ নম্বর দেখে নাও, তুমি কি এবার গ্রন্থমেলাতে গিয়েছিলে? তাহলে দেখে নাও উত্তর হবে তুমি কি এবার গ্রন্থমেলা যুগ এ গিয়েছিলে। তারপর নেক্সট দেখে নাও নিচের বাক্যগুলো কি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করো। তাহলে প্রথম দেখে নাও বিদ্যালয়ে সুনিয়ার উপস্থিত নিয়মিত। তাহলে প্রশ্নবোধক বলবে বিদ্যালয়ে সুনিয়ার উপস্থিত কেমন। নেক্সট ঘ নম্বর দেখে নাও সুনীল পড়তে ভালোবাসে। তাহলে প্রশ্নবোধক বলবে সুনীল পড়তে ভালোবাসে কি, কোয়েশ্চেন মার্ক করবে। তারপর নেক্সট হবে রাজা এবার গরমের বন্ধে সিমলা যাবে। তাহলে উত্তরে বলবে রাজা এবার গরমের বন্ধে কোথায় যাবে, কোয়েশ্চেন করবে। ঘ নম্বর হবে রবিবার বিকেলে সবাই খেলতে আসবে। তাহলে উত্তরে বলবে রবিবার বিকেলে কারা খেলতে আসবে, কোয়েশ্চেন মার্ক করবে এইভাবে। ঠিক আছে, প্রশ্নবোধক বানাবে। নেক্সট দেখে নাও বিপরীতার্থক শব্দ লিখো। তাহলে কিছু বিপরীত শব্দ দেখে নাও। সুখবর, গ্রাম, জ্ঞান, নতুন, উপযোগী, আশা। তাহলে প্রথম সুখবর দিয়ে বলবে খারাপ খবর, জ্ঞান হয়ে যাবে অজ্ঞান, উপযোগী হয়ে যাবে অনুপযোগী, গ্রাম হয়ে যাবে শহর, নতুন হয়ে যাবে পুরাতন বা পুরনো, আশা হয়ে যাবে নিরাশা। নেক্সট হয়ে যাবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। তাহলে দেখে নাও বিদ্যালয় দিয়ে বলবে প্রতি বিদ্যালয়ে প্রীতি বিদ্যালয়ে পড়ে। উপযোগী দিয়ে বলবে গ্রন্থাগার বই পড়ুয়াদের জন্য ভীষণ উপযোগী স্থল। বই দিয়ে বলবে বই আমার প্রিয় বন্ধু। গ্রন্থমেলা দিয়ে বলবে বরাক উপত্যকায় প্রতি বছর গ্রন্থমেলা হয়। গ্রন্থাগারিক দিয়ে বলবে গ্রন্থাগারিকের কাজ হলো গ্রন্থাগারের বইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা। তারপর নেক্সট হলো গ্রন্থমেলা এবং গ্রন্থাগারের পার্থক্য লিখো। ঠিক আছে, তাহলে এখানে গ্রন্থমেলা দেওয়া হলো, তারপর এখানে গ্রন্থগার দিয়ে দিচ্ছে, পার্থক্য লিখো। তাহলে প্রথমে দেখে না পার্থক্য গ্রন্থমেলা দিয়ে। এক নম্বর বলবে গ্রন্থমেলা অস্থায়ী, গ্রন্থাগার দিয়ে বলবে গ্রন্থাগার চিরস্থায়ী। নাম্বার 2 দিয়ে বলে গ্রন্থমেলা একটি নির্দিষ্ট সময় ব্যাপী অল্প দিনের জন্য হয়। গ্রন্থাগারে বলবে নাম্বার 2 গ্রন্থমেলার মতো গ্রন্থাগার কোনো নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকে না। 3 নম্বর হবে গ্রন্থমেলায় বই বিক্রি হয়, পাঠকরা বিভিন্ন রকমের বই কিনে, গ্রন্থাগারে বই পড়া হয়। 4 নম্বর বলবে গ্রন্থমেলায় গ্রন্থাগারিক থাকে না, গ্রন্থাগারে গ্রন্থাগারিক থাকে। তো এইভাবে পার্থক্যটা তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট হবে দেখে নাও তোমাদের নিজের অঞ্চলে বিদ্যালয় বা কোনো সংস্থা সংগঠনে গ্রামের সম্বন্ধে যা জানো লিখো। এখানে গ্রন্থাগার হবে, তো গ্রন্থাগার সম্বন্ধে যা জানো লিখো। তাহলে তুমি উত্তরে বলবে আমাদের বিদ্যালয়ের নাম
হরকৃষ্ণ শিশু বিদ্যানিকেতন বান্দারখাল আমাদের বিদ্যালয়ের একটি গ্রন্থাগার আছে। সেই গ্রন্থাগারে দেখাশোনা করে একজন দিদিমণি। বড় বড় 10টি আলমারিতে থাক থাক করে বই, যেমন শিশুদের জন্য পড়ার উপযোগী গোয়েন্দা কাহিনীর বই, ভূতের গল্প বই, নীতিকথার বই, রহস্যমূলক বই সাজানো আছে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম প্রমুখ সাহিত্যদের নানা রকম মজার মজার গল্প এবং কবিতার বই আছে। ইংরেজি এবং হিন্দি ভাষাও বই আছে, তবে বইগুলো এমনিতেই নেওয়া যায় না, তার জন্য দিদিমণি একটি ডায়েরি রেখেছেন। কোন বই কার লেখা, বইয়ের নম্বর ইত্যাদি ডায়েরিতে লেখা আছে। তারপর নেক্সট হলো নিচের ছোটদের কয়েকটি জনপ্রিয় চরিত্র এবং তার শ্রেষ্ঠতার নাম দেওয়া আছে, দাগ টেনে মিলাও। তাহলে দেখে নাও, এখানে দাগ টেনে মিলাবে। তাহলে দেখে নাও, প্রেমেন্দ্র মিত্র দিয়ে বলবে ঘনাদা, সত্যজিৎ রায় দিয়ে বলবে ফেলুদা, নারায়ণ গঙ্গোপাধ্যায় দিয়ে বলবে টেনিদা, নারায়ণ দেবনাথ দিয়ে বলবে বাটুল ব্রিগেড। ভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর দেখে নাও, দলে আলোচনা করে একটি অ্যালবাম তৈরি করো, অ্যালবামের বিভাগ সহ। ঠিক আছে, তাহলে দেখে না ক নম্বর বলবে একটি শিশু পত্রিকার নাম, সম্পাদকের নাম, তোমার পছন্দের বিভাগ, পত্রিকার তোমার ভালো লেগেছে কি, কেন ভালো লাগলো। তাহলে এটার উত্তর হয়ে যাবে শিশু পত্রিকার নাম হয়ে যাবে মুকুল 1895, সম্পাদকের নাম হয়ে যাবে শিবনাথ শাস্ত্রী, পছন্দের বিভাগ হয়ে যাবে কবিতা, পত্রিকাটি আমার ভালো লেগেছে। তাহলে এইভাবে উত্তরটি লিখে নেবে। নেক্সট খ নম্বর দেখে নাও, 5 জন শিশু সাহিত্যিকের নাম, ছবি সহ প্রত্যেকের কয়েকটি করে বইগুলো সংক্ষিপ্ত পরিচয়। তাহলে দেখে নাও 5 জন শিশু সাহিত্যিকের নাম। প্রথম দেখে নাও উপেন্দ্র কিশোর রায়ের ছবি দেওয়া হয়েছে। তারপর লিখবে টুনটুনির বই 1910, গুপি গাই ভাগাবাইন, ছেলেদের রামায়ণ। ঠিক আছে, নাম্বার 2 হয়ে যাবে সুকুমার রায়। এখানে সুকুমার রায়ের ছবি দিয়ে দিয়েছে। তারপর লিখবে আবুল তাবুল 1930, পাগল দাশু, অবাক জলপান। ঠিক আছে, তারপর 3 নম্বর হয়ে যাবে মোহাম্মদ তিয়াকুব আলী চৌধুরী। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে মোহাম্মদ হয়ে যাবে মেঘ কুমারী 1932, জঙ্গলের রাজা 1937, বন্দে আলী মিয়ার চোর জামাই 1929। ঠিক আছে, তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও, জসিমউদ্দিন দিয়ে বলবে নকশি কাঁথার মাঠ 1930, সজন বদি আর ঘাট 1934, হাসি 1938। 5 নম্বর দিয়ে বলবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দিয়ে বলবে ঠাকুমার ঝুলি 1907 সালে, ঠাকুর দাদার ঝুলি 1907। তারপর হয়ে যাবে ঠান দিদির থলে হয়ে যাবে 1913। তারপর নেক্সট গ নম্বর হয়ে যাবে 3টি সংবাদপত্রের নাম, সম্পাদকের নাম, শিশু বিভাগটির নাম, শিশু বিভাগে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়, কোন সংবাদপত্রের শিশু বিভাগ তোমার বেশি পছন্দের। তাহলে উত্তর বলবে 3টি সংবাদপত্রের নাম, সম্পাদক সহ বলবে স্বর্ণকুমারী দেবী, বালক, মৌচাক 1921, সুধীর চন্দ্র দাশগুপ্ত, শিশু, বরদাকান্ত মজুমদার, সন্দেশ হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বইগুলি পড়তে শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকরা সাহায্য করবেন।